না মুসলমান। ইসলামেরই পাইগাম নিয়ে আসে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। আমার আল্লাহ বলেন, হেরে আমার বান্দারা আমার জন্য রোজাটাকে রেখেছে, পৃথিবীর কারো জন্য নয়। এই জন্য আমি তাকে নিজে হাতে প্রাইজটা তুলে দিব রে। কারণ তারা এত কষ্ট মেহনত করে রোজাটা রাখে, পৃথিবীর কারো ব্যক্তির জন্য নয়। আমি আল্লাহ জান্নাতের 8টি দরজা রেখেছি রে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। আর ওই রাইয়ান দরজা দিয়ে পৃথিবীর আর অন্য কোনো আমলকারী যাবে না, শুধু কেবল একটা আমলকারী হবে, যারা আল্লাহর জন্য রোজা রেখেছে। আল্লাহ বলছেন, আমার জন্য যারা রোজা রেখেছে তারা ওই রাইয়ান নামক আপনার কিনা দুয়ার দিয়ে জান্নাতের দরজা দিয়ে তারা চলে যাবে। ওই রোজাদার আল্লাহ বলবে, যা যা যা, ঢুকে যা ঢুকে যা ঢুকে যা, এটা তোদের জন্য দরজা রে আমার গোলাম, ওরে আমার বান্দা, এটা তোদের জন্য দরজা, যা 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 তোরা ঢুকে যা। আজকে তোরা ট্রেনে কোন হাদিসে বলা হয়েছে, যখন রাইয়ানের দরজা দিয়ে যখন ঢুকে যাবে তখন আর ওই লোকটার পিপাসিত হবে না, আর তাকে তৃষ্ণা লাগবে না। যখন রাইয়ান দরজা দিয়ে যখন ওই রোজাদাররা ঢুকে যাবে, সম্পূর্ণ যখন ঢুকে যাবে, আমার আল্লাহ বলবে, এবার দরজাটাকে লাগিয়ে দে। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ। কিন্তু কিন্তু যারা রোজা রাখেনি তারা হচ্ছে হতভাগা। আগে বললাম না যে অজুহাত দেখাচ্ছে, এই অ্যাপেন্ডিক্সে ব্যথা হচ্ছে, মাল ঝেড়ে দিতে হবে 1 মাসের লেগে, টাকা জমা দাও, তারপরে কোন কথা আছে। খালি বললে হবে না অজুহাত দেখিয়ে, মাপ নাই। তাহলে রোজা যারা রাখবে না তারা কত হতভাগা, শাস্তি কত হবে। যারা অজুহাত দেখাচ্ছেন যে রাজা রাখবো না, তারা ভালো করে কান খুলে শুনে নেন। চায়ের দোকানে আড্ডা মারছেন, তাও শুনেন। কিছু কিছু মাল আছে ও শুনতে আসে না, ও দেখে কোনখানে মার্কেটে কতটি জমলো আজকে, ওটি দেখবে। কিছু মাল আছে ও আপনার ওই বেটি ছেলে দেখার লেগে হুরুক মারে, কার বেটি কেমন করে সেজেছে আজকে দেখবো জি ভরে। বাপ জন্মেও বেটি দেখেনি, আজ জালসা দিনে দেখবো। ওই জন্য ভঁ করে চারদিকে ঘুরছে, ওর নসিবে জুটেনি প্যান্ডেল। আর আল্লাহ কসম করে বলছি ও আসবে না, ও ঘুরে তারপর বাড়ি যাবে। বন্ধুরে আমার, ভালো করে কাম করে শুনেন। 2টি ইম্পর্টেন্ট হাদিস আছে, ওটা শেষে বলবো, কিন্তু আমি টাইম দেখতে দেখতে ওটা বলে দেবো ইনশাআল্লাহ। কিন্তু যারা রোজা রাখবে না বন্ধুরে, তোমরা ভালো করে কান করে শোনো। বিশ্বনবী ঘুমিয়ে আছেন, আর যখন ঘুমিয়ে আছেন তিনি হঠাৎ করে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা কত মারাত্মক স্বপ্ন শুনে নাও। তখন তিনি স্বপ্নে দেখছেন 2জন একটা ফেরেশতা আসলো। 2জন ফেরেশতা আসার পর তার 2খান বাহু হাতকে ধরে তিনি উঠিয়ে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় পড়া বলছেন, ওই ফেরেশতা উঠে বলছেন, উঠেন আপনি চড়েন ওই পাহাড়ের উপরে। নবী বলছেন, আমি চড়তে পারবো না। বলছে, আপনি চড়েন। আর বলছেন, চড়তে পারবো না। তারা বলল, আমি আপনাকে সাহায্য করব। তখন তিনি উঠে গেলেন পাহাড়ের উপরে। আর পাহাড়ে উঠে যাওয়ার পর তিনি একটা চিৎকার করে শুনছে,